এমন স্বপ্ন কখনো দেখিনি আমি, মাটিতে যে আজ স্বর্গ এসেছে নামি। সঙ্গীত সম্রাজ্ঞী হৈমন্তী শুক্লার বাড়িতে প্রতি বছরই বাগদেবীর আরাধনা হয় নিষ্ঠার সঙ্গে। তার মতে এই উৎসব শুধু দেবীর আরাধনা নয়, বরং গান বাজনা, স্মৃতিচারণ এবং সাংস্কৃতিক মিলনের এক উজ্জ্বল আয়োজন। এবছরেও তার ব্যতিক্রম ঘটেনি। তবে এবছর পুজোয় উপস্থিত ছিলেন শিল্পীর এক কাছের মানুষ, সঙ্গীত পরিচালক জিৎ গাঙ্গুলি, যিনি হৈমন্তী শুক্লার এই বিশেষ অনুষ্ঠানকে আরো প্রাণবন্ত করে তোলেন। হৈমন্তী শুক্লা বলেন, এই পুজো আমার কাছে এক বিশেষ অনুভূতি নিয়ে আসে, যেখানে গান ও স্মৃতির মধ্যে দিয়ে আমরা একে অপরের আরো কাছাকাছি আসি। এখানে ও যে আসবে আমি ভাবিনি, যে ও ফট করে আমায় বললো আমি যাব। তারপরে যতবার দেখা হচ্ছে ততবার, দিদি আমি সরস্বতী পুজোর দিন আসবো। যে এত উঁচুতে উঠেও যে এরকম মানুষ থাকা যায়, ওকে দেখে আমাদের শেখা উচিত জানো। এখন তো একটু কিছু হলেই মাটিতে পা পড়ে না, কিন্তু ও যে এত ভালো ছেলেটা, আমার ছোট ভাইটা তো ভাইটাই, এরকমই যেন থাকি আমার মরে যাওয়া পর্যন্ত। আমার ভাগ্য ওনার পাশে আমি বসতে পারছি, ওনাকে টাচ করছি, আরে এটা অনেক বড় ভাগ্য, না থাকলে হয় না। কিন্তু এনাকে টাচ করা, এনার পাশে বসা, তার মধ্যে এই যে সুরের যে সম্রাজ্ঞী উনি, ওনার কাছ থেকে সব শেখা, সব পাওয়া। তো ওনার ঋণ তো কোনোদিন শোধ করা যাবে না, কোনোদিন পারবো না শোধ করতে। এই যে গান তৈরি হয়েছে ওনার জন্য। অনুষ্ঠানে একে অপরের প্রিয় গান পরিবেশনের মধ্যে দিয়ে এই দুই শিল্পী আনন্দ ভাগ করে নেয়। অমনি 360 নিউজ, কলকাতা।